বাংলাদেশের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের অর্থমন্ত্রী, এরকম মন্ত্রী আছে না নাই? জোরে কেন আছে না নাই? ওসমান গনিকে যে ওমর ফারুক অর্থমন্ত্রী বানাছে এমনি এমনি। আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ যে গুদামের মধ্যে আমি রাখি, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ হয় না? মানে আল্লাহ যত সম্পদ দিছে ওসমানকে, সেই সম্পদ গুদামের মধ্যে রাখে। কার মধ্যে? ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি, চাবিকে আপনার কি করেন, চাবি করেন না ছোড়ানি করেন, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সে আল্লাহ যদি সম্পদগুলা ফেরত চায়, তুমি কি ফেরত দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, ওসমান গনি যেভাবে দৌড় মারলো আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটার রশি ধরে টেনে টেনে নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মাল না, তালা না, চাবি নয়, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দাও, তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। এমন মানুষকে যদি অর্থমন্ত্রী বানাই তো মাল পাচার করবি? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা, যে কলেমার জিকির করতেছেন, এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার জিকির করছেন। এই কলেমার জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে করতেছেন যে আপনারা নিজে ইচ্ছা করে এখানে আইছেন, তাই মনে করতেছেন? আল্লাহ যদি না চাইতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে, জিকির আজকার হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের অংশ। আর এই বেহেশতের অংশের ভিতরে সবাই বসতে পারে। আল্লাহ যাদেরকে পছন্দ করে, বেহেশতি বলে গণ্য করে, একমাত্র তারাই
যত বড়ই পাপী হোক না কেন এই জান্নাতের বাগানে তারা আসতে পারে, বসতে পারে। এ কথা কিন্তু আমার না, কথা আল্লাহ নিজেই বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা এখন বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, এই জায়গায় আমরা কেউ আসতে পারতাম না। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিল কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এই কারণেই করলাম যে আল্লাহ আমাদেরকে রূহের জগতে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। কথাটা গুরুত্ব দিলেন না। আল্লাহ যদি না চাইতো, আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম? আল্লাহ চাইছেন বলেই আল্লাহর পছন্দনীয় অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? সবাই বলতে হবে, নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মাইকের সাউন্ড, মাইক আলা ভাই কোথায়? হ্যাঁ, এত জোরে দিচ্ছে, কই কমে দাও, আর ইকো বন্ধ করে দাও, ইকো দিও না, ভম ভম করতেছে। যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। একজন দুইজন সুবহানাল্লাহ কয়, বাদ বাকি কয় না। আমাদের নবীর আগে এই দুনিয়াতে আর একজন নবী এসেছিলেন, সেই নবীর নাম জানেন? ঈসা। শুধু ঈসা, শুধু ঈসা। হ্যাঁ, এইটুকু কইলে কি হয়? এখনো পর্যন্ত এই নবী কিন্তু মৃত্যুবরণ করে নাই। আমাদের নবীর আগে দুনিয়াতে এসেছিলেন 500 বছর আগে। কত বছর আগে? 500 বছর আগে এসেছিলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন নাই। তিনাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে, কত আসমানে? চতুর্থ আসমানে জীবিত রেখেছেন। আল্লাহ যখন ওনাকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যাচ্ছেন, এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার কি মৃত্যু হবে না? এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? দুনিয়াতে আমরা কিসের জন্য এসেছি? থাকার জন্য না মরার জন্য? তো মরার জন্য এসে এত মশান মারতেছে কেন? হাইরে, এক একজনের মশান, ভাই আমাকে চিনিস? আমার দল খালি ক্ষমতাত গেলেই তো সাইজ করবে। আমাদের বগুড়ার কাহালো এলাকায় শুরু হয়ে গেছে, না জানি 12 তারিখ কি হয়। এখন থেকে এক একজনের মশান কি চিনিস? খালি আমার দল ক্ষমতাত গেলেই তো সাইজ করব।
আপনারা বলেন তো, যেই ব্যক্তি বলবে আমার দল ক্ষমতায় গেলে তোকে সাইজ করব, ওই কি মুসলমান না মুশরিক? কারণ কোন দল কোন সময় ক্ষমতায় যায় না, সব সময় যিনি ক্ষমতায় থাকে তিনি হলেন আমাদের আল্লাহ। যিনি বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন না, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আবার কবে করে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন? কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলতেছে নবী করে আর প্রেরণ করা হবে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। আপনারা খালি সুবহানাল্লাহ বলেন। আর ঈসা আলাইহিস সালাম এই খবর শোনার সাথে সাথে এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছে। তো আল্লাহ বললেন, ঈসা বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তুমি শুকরিয়া তার নামাজ পড়লে কেন? ঈসা বলতেছে, আল্লাহ আপনি তো সবই জানেন, জানার পরেও যখন শুনতে চান তাহলে শোনেন। আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তত খুশি হতে পারিনি যত খুশি হয়েছি বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন। এইটা শুনি আমি 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছি। একজন নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে যদি এত খুশি হয়, আর আমরা সেই নবীর উম্মত, কি খুশি নাই তো? মনে হয় বেজার বেজার ভাব। এই জন্য আমার সঙ্গে সবাই বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারবার যে সময়ে গজল লেখছে তখন হাজারের পরে মানুষ হিসাবই জানত না। সেই সময় মানুষ 20 হিসাব করতো, 1 কোটি 2 কোটি, 20 মানে 20। আমার দাদি তো জীবনে 100 বুঝিনি, 1 কোটি 2 কোটি। সেই সময় হাজার ছিল সবচাইতে বেশি। তো বর্তমান বাংলাদেশে হাজারের কোনো খাওয়া আছে? তার আপনারা তালত বললেন 1000 বার, তার মানে আগের দায় কোয়া লাগবে। হিসাব না জানলে আগের দায় কর, আর যদি হিসাব জানেন তাহলে হাজারের বেশি অন্য কিছু আছে। তার তরে শুকুর কোটিবার, সবাই বলবেন তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো, আমরা আটকে যাই দুনিয়াতে না। দুনিয়ার এলা বিচার হলো, টেকাজার বিচার, জোরে খান কথা ঠিক ছিল। হাসিনার সময় তো বিচারই হয়নি। এখন ইউনূসের সময় দেখতেছেন এক দলক নেতা খালি মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে পহরা দিচ্ছে, আর এক দলের নেতারা একলা একলা ঘুরতেছে। জোরে খান কথা ঠিক ছিল। এইগুলা কোনো বিচার, এগুলার নাম হলো অবিচার। জোরে খান কি? অবিচার। বিচার আসল জায়গায় হবে, যেই বিচারকে বলা হয় শেষ বিচার। জোরে বলেন কি বিচার? একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? খালি খুশি মুখে মুখে হলে হবে না তো। আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পাওয়ার চায়, তাহলে তাকে একটা মাত্র কাজ করা লাগবে। কয়টা? সেই কাজটা হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে অনুসরণ করা লাগবে। আপনাকে যারা ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো, সেই নবীর ইত্তেবা কিভাবে করবেন? সে নবীকে অনুসরণ করবার গেলে নিয়ম আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ নবীর ৬৩ বছরের জীবনের ২৩ বছর আমাদের খুবই খেয়াল করা লাগবে। কয় বছর? ২৩ বছরে মক্কা হলো ১৩, মদিনা হলো ১০। মক্কার কত? ১৩ আর মদিনার হলো ১০। এখন মক্কার ১৩ নিয়ে যদি বক্তারা ওয়াজ করে, মানুষ খুব একটা রাগ করে না। কিন্তু ওই মদিনার ১০ বছর নিয়ে যদি কথা বলবার চায়, তখন অনেকে হুজুর আবার কি শুরু করলো। এখন আপনারা বলেন, নবীর ১৩ মানবেন, ১০ মানবেন না, এটাকে নবী ইত্তেবা হলো? কথা বলেন, হলো? আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত করে বের করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবী কি? দুই একজন কয় রে বারে। শ্রেষ্ঠ নবীর উম্মত কি? ছোট উম্মত হবে না শ্রেষ্ঠ উম্মত? খায়রা উম্মত, সবচাইতে ভালো শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে। আমাদের দুটা কাম করা লাগবে উম্মত যদি শ্রেষ্ঠ হবার চাই। এক নম্বর কাজ হলো সৎ কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। আজকে প্রধান অতিথি কি বললো? আমাদের সবাইকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে। এরকম তেলতেলা অনুরোধ মার্কা কথা দিয়া সবাই কোরআন শরীফ শিখবে না। বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ৯০% মুসলমানের দেশে সরকারি হাফেজি মাদ্রাসা নাই। কথা কন না কেন? কথা কন না কেন? যেই প্রাইমারিতে একদম বাগদম ঘোড়াদম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, খানা হয়ে পেশাব করে, ছাত্র করে, শিক্ষকও করে, সেই স্কুলে সরকার মাস গেলে হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয় প্রত্যেক স্কুলে। আর এই মাদ্রাসা ৯০% মুসলমানের কোরআনের মাদ্রাসাকে মানুষের কাছে হাত পাতায়া চায়া চায়া চলাতে হয়। যতদিন পর্যন্ত আলেমদের হাত উপরে না যাবে, ততদিন পর্যন্ত এই কোরআনের কোনো মূল্যায়ন বাংলার জমিনে হবে না। জোরে কোন কথা ঠিক না? এই জন্য সৎ কাজে আদেশ করা লাগবে। এখন নিজের বাপই বেটাকে আদেশ করে পারে না। এই জন্য রাসূল কইছে ৭ বছর থেকে তালিম দাও, ১০ বছর থেকে জোর করে নামাজ ধরাও। ৭ বছর থেকে তালিম দেয়নি, ১০ বছরে নামাজের কথা কয়নি। এখন ২০ বছর বয়সে ফজরের আযান দিলে বাপ মসজিদে যায়, আর বেটা কম্বলের মধ্যে ২.৫ হাত হয়। আগে আসলো ৩.৫ হাত, আযান শোনা হচ্ছে ২.৫ হাত। কথা বুঝতে পারেন না? কম্বল মাথার উপর তুলে দিয়েছে, পাও টানা বুকের কাছে নিচে, জানলা দিয়ে বাপ তাকায় দেখে পাও নাই মাথাও নাই, বেটা গেল কোন জায়গায়। বাপ যদি সাহস করে ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টান দেয়, তাহলে দেখবে কম্বলের তলে, ল্যাপের তলে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। তাহলে আপনি বড় নামাজি হবেন, আপনার বেটা কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পাড়বে, আর আপনি জান্নাতত যাবেন। এই ধান্দা আপনি পাইলেন কোথায়? কি মনে করছেন? হ্যাঁ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা যদি আমরা দিবার চাই, তাহলে এই কোরআনকে শুধুমাত্র কোরআনের মঞ্চে, কোরআনের মাদ্রাসায়,
আল্লাহর ঘর মসজিদে রাখলে হবে না, এইটাকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সমস্যার সমাধান বাদ বাকি মুখ বন্ধ করে আছেন থাকেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান মুমিনদের জন্য দিতে পারে আল কোরআন, সবার জন্য না। রহমাতুল লিল মুমিনিন, মুমিনিন শব্দটা এখানে উল্লেখ করেছে। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে এবং রহমত হিসাবে। এখন রহমত বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সবাই একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমরা বিশ্ব নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন হেদায়েত স্বরূপ। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। ছোট্ট একটা বাচ্চা মুত্তাকিন কাছে আরে এরা কথা কয় না। আচ্ছা, মনে করেন এখানে যদি আল্লাহ বলতো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন নাস, না মুত্তাকিনের জায়গায় যদি নাস বলতো হুদাল লিন নাস, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই এই কোরআন পাইকারি হারে সবাইকেই হেদায়েত দিবে, তাহলে কোনো চিন্তা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এখানে হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বললেন। এই মুত্তাকিন বলার পিছনে কারণ আছে না? নাই। কারণ সবাই কোরআন শুনলেও সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে না, যার প্রমাণ হলো আবু জেহেল। আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআন শোনেনি? আপনারা তো বসে থেকে শুনতেছেন। আবু জেহেল দাঁড়িয়ে থেকে শুনেছে, তাই বলে যারা দাঁড়িয়ে আছে তোরা মন খারাপ করো না। আবু জেহেল সামনে দাঁড়ায়নি, আবু জেহেল দাঁড়াছে কোথায়? পিছনে, আলোতে না অন্ধকারে? হ্যাঁ, অন্ধকারে চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলাওয়াত শুনে সকাল বেলা গিয়া মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সবাই সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে আবু জেহেল তারিফ করতেছে না যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলেন, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে আপনারা বলেন তো, এখানে যত মানুষ আপনার বসে আছেন, মনে কষ্ট নিয়েন না। আপনার কি সবাই এই কোরআন এখন পর্যন্ত ধরবার পারছেন? এই কোরআন ধরবার গেলেও ঠেলা আছে। এখন যদি বলি ভাই আসেন ধরেন, তো এক মাহফিলে 103 জন না 4 জন মিলে প্রতি বছর একটা তাফসির মাহফিল করে। এতগুলা যুবক মিলে একটা তাফসির মাহফিল করে। আমি স্টেজের উপর যাই, দেখি কোরআন শরীফ নাই। আমি বললাম, ভাই আজকের মাহফিল কমিটির সভাপতিকে? দৌড়ে আসলো, হুজুর আমি সভাপতি। তো একটা কোরআন শরীফ লাগবে, তুমি নিয়ে এসে দাও তো। কিছুক্ষণ পরে দেখলাম কোরআন শরীফ একটা ঠিকই আসলো, কিন্তু নিয়ে আসলো মসজিদের মুয়াজ্জিন। কে নিয়ে আসলো? মুয়াজ্জিন সাহেব নিয়ে আসলো। ওয়াজ শেষ করার পরে ওই কমিটির যুবকের আমাকে বলতেছে, হুজুর আগামী বছরের ডেট দিয়ে যান। আমি বললাম তারিখ পরে হবে। সভাপতি কোথায়? ওর সামনে এসে বলতেছে, এই যে হুজুর আমি। তো তোমার কোরআন শরীফ আনবার বললাম, মুয়াজ্জিন আনলো কেন? তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর ও আমাকে এসে বলতেছে আমার যে শরীর ঠিক নেই। তো হুজুর আমার কোরআন শরীফ আনবার বললো, আমি তো পারতেছি না ভাই, তুই লিয়া যা। তাহলে চিন্তা করেন, একটা তাফসির মাহফিলের কমিটির সভাপতির শরীর ঠিক নেই, তাহলে এই কোরআন শরীফকে সবাই ধরতে পারবে? আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝা যায় না, এই কোরআন ধরলে অসুবিধা কি?
আবু জেহেল বলতে যে কোরআন ধরলে অসুবিধা কি, যদি শুনবার চাস তুই আমার কাছে আয়। যে কাছে গেছে, কানের কাছে মুখলে বলতেছে এই কোরআন যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকেই বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধচারণ করে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা মানুষের তৈরি সংবিধান মানবে, মানুষের তৈরি আইন মানবে, আর মুসলমান বলে দাবি করবে, আর মরার সময় মুসলমান হয়ে মরবে। ইয়ার কি মারতিছে? বর্তমানে অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মারা যাচ্ছে। অধিকাংশ মুসলমান শুধুমাত্র কোরআনের ওয়াজ আছে কিন্তু কোরআনের রাষ্ট্র নাই, কোরআনের সমাজ নাই। আমার কথা কি বুঝতে পারলেন? এই কোরআন খালি শুনলে হবে না, কোরআন একটু ধরা দরকার। আরে বাবা, ধরার মধ্যে সবই আছে। আপনি কি মাছ ধরবেন ছেড়ে দেওয়ার জন্য? না, একজন বলতে ধরলে হবে না, মানাও লাগবে। এই ধরা মানে কোন ধরা? না না, এই ধরা, এই যে ধরবি সেটা এমনি এমনি ধরবি। আপনাকে একটা যুক্তি দিলাম, আপনি পুকুরে একটা মাছ ধরলেন এটাকে ছাড়ে দেওয়ার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আজকে আলোচনা করব। তার আগে আমি কোরআন সম্পর্কে আপনাদের বলতেছি। এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হতে হবে। জোরে কান, কি হতে হবে? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন তো, মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? হ্যাঁ, আমি আগে কন না, আগে আমার তো শোনেন, এক একজন এক একটা কয়। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে কিন্তু মুত্তাকি না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। কি দেখবার গেছে? ধান দেখবার যায়, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওপর জমির পানি কি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, ভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। জোরে কান, কি কয়া? আমাদের বাংলাদেশে অনেক নেতারা কিন্তু মঞ্চে এসে প্রথম কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টি কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে মানুষের সংবিধান, মানুষের আইনের কথা বলা হলো কুফরি। তুমি আল্লাহর নাম দিয়ে শুরু করলে আল্লাহর কোরআন, আল্লাহর আইনের কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তোমার মুখে থাকবে বিসমিল্লাহ আর জমির আল কাটটা। একের বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে, ওই পানি দিয়ে হাত ধোছে, ওই পানি দিয়ে হাত ধুইয়া, বুঝলেন? আবার চারিদিকে দাঁড়ায় তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন? সুদের টাকার গোস্ত, ঘুষের টাকার মাছ। বিসমিল্লাহ কয়ে শুরু করে দোয়া দরুদ সবই পড়ছে, আবার খাওয়া হয় আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ওই নামাজের ভিতরে যদি তাকওয়া থাকতো, ঈমান থাকতো, ওই লোকটা কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে, জোরসে বলেন। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এ মুরব্বির কি হলো রে ভাই? এই এখন উঠে না, ঠিক আছে, এত বয়সের লোকেরা ওয়াজ না শোনাই ভালো। আমি এই জন্যই বলতে, শোনেন, এই শোনেন, আমার মতন এরকম বয়স নিয়ে, আমার ভাইয়ের মতন বয়স নিয়ে যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো, বুঝলেন, তখন আল্লাহ বলবে তোমার বুড়া বয়সের কোনো হিসাব আমি চাই না।
তোমার শৈশব কালেরও কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাত হচ্ছে। কোন কাল? আরো জোরে কোন কোন কাল? এখন আমাদের বাংলাদেশের অবস্থা কি? যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যৌবন কালে মসজিদ দেখা যায় নাই, বুড়া কালে সিয়াল্লে মসজিদ গেছে। মানে এখন ঠিক মতো আর বসবারও পারে না, উঠবারও পারে না। এখন লাতি কছে যে সামনে কাতারে সব বেশি, তুই সিয়ারটা সামনে কাতার থুই আসি যা। এখন ওই দাদার কথা মতো লাতি সামনে কাতার সিয়ার থসে। মসজিদের ইমাম সাহেব দেখতেছে সিয়ার যে বসে নামাজ পড়বি, ওই আমার তালুকদার। মসজিদের জায়গা ওর বাপ দিছে। এখন কি করবে? আপনারা বলেন তো, যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে। এ কথা বল না কেন? 27 গুণ সওয়াব হবে? 27 গুণ সওয়াব নিতে গেলে কাতার সোজা করা লাগবে, কাতার হেঁকা বেঁকা করা যাবে না। আর যেই কাতারে চেয়ার থাকে ওই পায়ে, ওই কাতারের পায়ের গোড়ালি কোনোদিন সোজা হয় না। কথা বল না কেন? তোর যৌবনকাল কি করছো? এই জন্য যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে আপনারা 1 গুণ সওয়াব পাবেন, কিন্তু 27 গুণ পাবেন না। পাবার যদি চান চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতারের লোকেরা যদি মনে করে আমরাও 27 গুণ চাই, তাহলে তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারের লোক আমরাও 27 গুণ সওয়াব চাই, চতুর্থ কাতারে দেন। এক সময় দেখবেন একটা চেয়ারও মসজিদে নাই, সব বারান্দা এতিমের মতন পড়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি চাকরি করতে যেরকম একটা বয়স লাগে, নামাজ পড়তে গেলে রুকু সেজদা ঠিক মতো করবার গেলে যৌবনের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য কখন থেকে নামাজ, কখন থেকে 7 বছর থেকে তালিম দেন, আর 10 বছর থেকে জোর করে ধরা। কিন্তু 10 বছরে কিছুই কয়নি, 20 বছরে বেটা কয় সবা মসজিদে যাই, বেটা খালি চোখ লাল করে তাকায়। এখন কি করবেন? ঘাড় ধরবে? ঘাড় ধরলে বুড়া কি বৃদ্ধাশ্রমে ঠিক আসবে? তোর মতন বুড়া বাড়ির থাকার দরকার নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। প্রত্যেকটা যুবক যদি বিশ্বাস করে তার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, যতই রাত হোক না কেন জানলা দরজা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ দেখবার গেলেই তার বিশ্বাস হবে আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ফেরেশতা কি করার জন্য? কি লিখবি রে? তাহলে আয়াতটা শোনেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কাঁধে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরে যুবক, বিশ্বাস হয়? সবার হাতে একটা করে মোবাইল আছে। এরা যে রাত গভীর হলে কি করে, আপনারা ওরা মনে করে যে আমরা যখন অকাম বদকাম করি তখন মনে ফেরেশতা ঘুম পড়ে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদারেরা, এখানে যত মানুষ আমরা আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? সবাই জবান খুলে বলেন, করি কি করি না? 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? আরো জোরে বলেন। বর্তমান আমাদের বাংলাদেশে আমরা ভয় করছি কার? আপনি নওগাঁ কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ নিয়ত করছেন সামনে কাতারে পড়বেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে দেখেন আপনার পায়ের জুতোর দাম 3000 টাকা।
আপনি এখন বলেন তো, আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি কি মসজিদের মধ্যে ঢুকতে পারবেন? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? তাহলে আপনি জুতা কি করবেন? টানিয়ে কথা কন কেন? যেটা সত্যি সেটা কন। জুতা কি করবেন? জুতা হাতত নেবেন। আপনি বলেন তো, কার ভয়ে জুতা হাতত নেবেন? তাহলে মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে ভয় করতে হবে আল্লাহর, কিন্তু আমরা চোরের ভয়ে জুতা নিলাম হাতে। নওগাঁ শহরে একজন জায়গা কিনছে 10 বছর হলে। কয় বছর? 10 বছর হয়ে জায়গা কিনছে, বাসা করবার পারতেছে। একজন জিজ্ঞাসা করছে, কে রে ভাই বাসা করিস না গায়ে? তবে ভাই রে করবার চাই রে, কিন্তু চাঁদাবাজির অত্যাচার, একের ভিত দেওয়া থেকে শুরু করে লিন্টন তোলা পর্যন্ত প্রতি সপ্তাহে চাঁদা দেওয়া লাগবে। বাসা করবার পারতেছে না কার ভয়ে? আর আমরা যারা বক্তা ওয়াজ শেষ করে কমিটিকে আমরা বলি, কে ভাই আপনাকে এখান থেকে আমি যে বাড়িতে যাব, বগুড়া যাব, কোন রাস্তা থেকে নিরাপদ? এই দুবলহাটি হয়ে যাব, গোস্তাহাটির মধ্যে যাব, না হাঁপানিয়া হয়ে যাব? তখন বলতেছে, হুজুর আপনি দুবলহাটির রাস্তা তেল তেলা আছে, কিন্তু মাঝে মধ্যে, আর হাঁপানিয়ার রাস্তা একটু দূরে হবে, কিন্তু ভয় নেই। আপনি বলেন তো, আমি বক্তা কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বক্তারা রাতের বেলা ভয় করতেছে ডাকাতের, মুসল্লি ভয় করতেছে জুতা চোরের, আর জায়গা কিনা বাসা করতে পারতেছে না চাঁদাবাজের ভয়। তাহলে এত ভয় যাদের কলিজার মধ্যে থাকে, তারা মুত্তাকি কেমনে হয়? এখন মুত্তাকি যদি হবার চাই, তাহলে মানুষের তৈরি আইনকে দাফন করা লাগবে, মানুষের তৈরি সংবিধানকে মাটির তলে পুঁতে রাখতে হবে। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনকেই আমাদের গ্রহণ করা লাগবে। এই কোরআন যখন বাংলার জমিনে চলবে, এখন তো আপনারা শুধু শুনতেছেন, এই কোরআন যখন বাংলার জমিনে চলবে, তখন একজন নেতার সাইজ কেমন হবে? নেতা সোজা হয়ে যাবে। আমি একটা নেতার গল্প করি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। বাংলাদেশের মতন কয়টা? 96টা একত্র করলে যত বড় হবে, তত বড় এরিয়ার খলিফা হচ্ছেন হযরত ওমর। জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আপনার বলেন তো, আইন চলতেছে কার? ওমরের। ওমরের যদি আইন চলতো, যে বেটা বলছে কুয়া শুনবো না, খুতবা শুনবো না, ওর অবস্থা কি হতো? আজকে যদি কোনো মন্ত্রী সাহেব ভাষণ দিবার যায়, আর কোনো একজন ভ্যানওয়ালা বলতে দেবে, মন্ত্রী সাহেব আপনার বক্তব্য শুনবো না, এই কথা বলা মাত্রই মন্ত্রীর চামচে পিটাই মেরে ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর খুতবা দেওয়া শুরু করেছেন জুমার নামাজের দিনে। এমন সময় মাঝখান থেকে বলতেছি, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন, আপনি লম্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। হযরত ওমরের চোখে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? যোগ্যতা হলো কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় আর্ধ জাহানের খলিফার সন্তান কোরআনের হাফেজ। আর আমাকে এমপির বেটা কিসের হাফেজ? আজকে যদি এমপির ছেলেরা কোরআনের হাফেজ হইতো,
তাহলে সংসদে সমস্ত শিক্ষার আগে কোরআনী শিক্ষার গুরুত্ব দিত। জোরে কোন কথা ঠিক কিনা? যেই গুরুত্ব আল্লাহ নবী দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস করলাম বলে, এদিকে চিল্লাচিল্লি করে কেন? এই মাহফিল কমিটির লোক যারা আছে তারা ওইদিকে একটু ইয়ে দেবে, হইচই না, যা করবেন ইশারা ইঙ্গিতে করে। অত হাজার হাজার লোকের দরকার নাই। সাইজ মতো কিছু লোক পালি এক ওসমান হাদি দেখে দিছে, ইনসাফ কাক কয়, ইনকিলাব কাক কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এগুলো হইচই মার্কা যুবকের দরকার নাই তো, ওরা বাইরে আছে, বাইরে থাক। ইসলামের কথা হলো ভিতরে আসো, উদখুলু ফিস-সিলমি কাফা। মুরগির ডিমের বাচ্চা লিবার গেলে মুরগির বুকের তলে থাকা লাগে পাগলা। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার হয়নি। কেরে এই 2টার দোষ কি? বলে এরা সবসময় খালি সাইড নিচ্ছে, আর এই 10টা খালি বুকের তলে আছিল। মুসলমানের বাচ্চারা কাজে ডিম না হয়ে, পচা ডিম না হয়ে ইমানদার হলে সামিয়ানার তলে বসো, বাহিরে হইচই করো না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। বাহিরের লোকের কোনো দাম আছে? ইসলামেও নাই, আজকের এখানেও নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ছেলেটা বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে, আর তোমরা খাটো পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার দিকে তাকায় দেখো, তোমাদের খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। এমন সময় ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর নাম কি? হ্যাঁ, আপনারা বলেন তো, অর্থমন্ত্রীর সাথে ওসমান গনি ঠিক আছে? ঠিক নাই? বুঝবার পারেনি। বাংলাদেশের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের অর্থমন্ত্রী, এরকম মন্ত্রী আছে না নাই? জোরে কেন আছে না নাই? ওসমান গনিকে যে ওমর ফারুক অর্থমন্ত্রী বানাছে এমনি এমনি। আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ যে গুদামের মধ্যে আমি রাখি, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কয় না? মানে আল্লাহ যত সম্পদ দিয়েছে ওসমানকে, সেই সম্পদ গুদামের মধ্যে রাখে। কার মধ্যে? ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি, চাবিকে আপনারা কি করেন? চাবি করেন না সোয়ানি করেন? এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সে আল্লাহ যদি সম্পদগুলা ফেরত চায়, তুমি কি ফেরত দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, ওসমান গনি যেভাবে দৌড় মারলো,
আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটার রশি ধরে টেনে টেনে নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মাল না, তালা না, চাবি নয়, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দাও তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। এমন মানুষকে যদি অর্থমন্ত্রী বানাই তো মাল পাচার করবি।